আগামী ২১ তারিখে আল আমিন মিশনে যে এন্ট্রান্স পরীক্ষাটি হতে যাচ্ছে সেই এন্ট্রান্স পরীক্ষায় অনেকে ফর্ম ফিল আপ করেনি। এ ব্যাপারে আমি একটা ভিডিও করেছিলাম সকালবেলাতে, শর্ট ভিডিও। সেখানে বলেছিলাম বেশ কতগুলো ব্রাঞ্চ রয়েছে, সে ব্রাঞ্চে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। তো প্রশ্ন হলো, আমি ছোটোখাটো করে বলেছিলাম, তো অনেকে জানতে পারেননি, ঠিকানা সহ বলা হয়নি। তো এখন আমার কাছে তথ্য এসেছে, এখন আমি ঠিকানা সহ কোথায় কোথায় গেলে আপনারা যেতে পারবেন সেটা আপনারা বলে দিই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বিজ্ঞপ্তি 18/9/2025-এর বিজ্ঞপ্তি। বাংলা মাধ্যমে পঞ্চম থেকে নবম শ্রেণীর ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা 2026। দেখুন, পরীক্ষা দিন 21শে সেপ্টেম্বর 2025। যেসব পরীক্ষা কেন্দ্র থেকে সরাসরি ফর্ম পূরণ করে পরীক্ষা দেওয়া যাবে। কোন কোন মিশন রয়েছে দেখে নিই পরীক্ষা সেন্টারগুলোকে। একদম প্রথমে দেখুন, আল আমিন মিশন খলতপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। মানে আল আমিন মিশনের যে প্রধান ব্রাঞ্চ রয়েছে, মেইন শাখা যেটি রয়েছে খলতপুরে এবং উদয়নারায়ণপুর হাওড়াতে, অর্থাৎ হাওড়া জেলার খলতপুরের উদয়নারায়ণপুর গ্রামে আল আমিন মিশন যেটি মেইন ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষার দিন, অর্থাৎ 21 তারিখে। এরপর রয়েছে আল আমিন মিশন একাডেমি নয়াবাজ। আল আমিন মিশন একাডেমি নয়াবাজ এটি রয়েছে হাওড়া জেলাতে সাঁতরাগাছি। হাওড়া জেলা সাঁতরাগাছিতে আল আমিন মিশন একাডেমি নয়াবাজে, এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়া যাবে। এরপর রয়েছে আল আমিন মিশন পাঁচুড়। আল আমিন মিশন পাঁচুড় যেটি সন্তোষপুরে আছে, কলকাতা, অর্থাৎ কলকাতার আশেপাশে যারা পরীক্ষা দেওয়াবে সন্তোষপুরের পাঁচুড়ে যেতে হবে, পাঁচুড় আল আমিন মিশনে, সেখান থেকেই তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরপর রয়েছে আল আমিন ব্রিলিয়ান্ট একাডেমি সিউড়ি। আমি এই নামটি এড়িয়ে গেছিল, এটা করা হয়নি। এটা হচ্ছে করিধা, সিউড়ি, বীরভূম, অর্থাৎ বীরভূম জেলার সিউড়ির করিধা বলে একটা জায়গা রয়েছে এবং এখানে আল আমিন ব্রিলিয়ান্ট একাডেমি সিউড়ি যেটি রয়েছে সেখানে কিন্তু ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে তারা পরীক্ষা দিতে পারবে। তারপর রয়েছে আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি লালবাগ, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে যদি কেউ পরীক্ষা দিতে চায় তারা কিন্তু তাদের লালবাগে যেতে হবে। জায়গাটির নাম হচ্ছে নতুন গ্রাম, তালগাছি, মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদের তালগাছি নামক জায়গায় নতুন গ্রামে এখানে কিন্তু আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি লালবাগ রয়েছে, অর্থাৎ লালবাগ এবং বহরমপুরের ঠিক মাঝামাঝি জায়গাতে একটি স্কুল রয়েছে বিশাল বড়। এখানে লালবাগ যে স্কুল রয়েছে সেখানে কিন্তু ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়া যাবে। এবার রয়েছে আল আমিন মিশন একাডেমি মালদা, জলঙ্গা নারায়ণপুর, মালদা, অর্থাৎ মালদা জেলার জলঙ্গা নারায়ণপুর যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আল আমিন একাডেমি যে মালদাটি রয়েছে, মানে আল আমিনের একটি শাখা, সেখান থেকেও পরীক্ষা দেওয়া যাবে। এরপর রয়েছে আল আমিন মিশন একাডেমি কোচবিহার যে জায়গাটি রয়েছে সেখান থেকেও কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। জায়গাটির নাম হচ্ছে কোচবিহার। রয়েছে ঘুঘুমারি এবং হাওয়াই গাড়ি। তো এইখান থেকে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের বেশ কতগুলো জায়গাতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি এটা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ হয় তাহলে আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন সেগুলো হচ্ছে, দেখে নিন, একদম এই রকম জায়গাতে কোচবিহার রয়েছে, কোচবিহারে আপনারা যেতে পারবেন। কোচবিহারে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কোচবিহারে এখান থেকে ফর্ম ফিল আপ করা যাবে এবং উদয়নারায়ণপুর হাওড়া এখান থেকে ফর্ম ফিল আপ করা যাবে। লালবাগ মুর্শিদাবাদ এখানে ফর্ম ফিল আপ করা যাবে এবং কোচবিহার যেটি রয়েছে এখানে দেখালাম, এবং ঠিক এরকম জায়গাতে মালদা রয়েছে, মালদার এরকম জায়গাতে ফর্ম ফিল আপ করা যাবে। এবং কলকাতার সন্তোষপুর, পাঁচুড়, অর্থাৎ কলকাতার আশেপাশে এরকম জায়গাগুলো থেকে এবং এরকম জায়গা এবং এরকম জায়গাগুলো, মানে বেশ 5-6টা জায়গা থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এবার বলে রাখি, যারা যারা ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করবেন অবশ্যই তাদেরকে একটা কথা বলে দিই, ক্লাস 5 থেকে ক্লাস 7 পর্যন্ত পরীক্ষা হবে সকাল 10:30 থেকে। সকাল 10:30 5 থেকে 7 পর্যন্ত পরীক্ষা হবে এবং 8 এবং 9-এর যে পরীক্ষাটি হবে সেটির পরীক্ষা হবে দুপুর 2টো থেকে। তাই যারা যারা ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবেন, 10:30 হচ্ছে পরীক্ষার নিয়ম, মানে পরীক্ষার টাইম শুরু। নর্মালি তাদেরকে আসতে হবে রিপোর্টিং টাইমে, সেটা হচ্ছে
9:30 1 ঘন্টা আগে, এবং যারা যারা ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবে তাদেরকে আসতে হবে ঠিক 8টার সময়, অর্থাৎ 8টা AM আপনারা পৌঁছে যাবেন। সেখানে স্যারেরা নির্দিষ্ট খামে আপনাদেরকে ফর্মটা পূরণ করে আপনাদেরকে বলবে ফর্মটা পূরণ করতে। আপনারা ফর্মটা পূরণ করবেন। সঙ্গে করে যে ডকুমেন্টসগুলো আনতে হবে সেটা আপনাদের একটু বলে দিই। সঙ্গে করে আনতে হবে অরিজিনাল ফটোকপি, অর্থাৎ দ্রষ্টব্য এখানে রয়েছে আগে এলে পাবে, আগে পাবে ভিত্তিতে ফর্ম দেওয়া হবে। ফর্মের মূল্য হচ্ছে 500 টাকা। সাথে আনতে হবে পরীক্ষার্থীর 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি এবং অরিজিনাল আধার কার্ড। প্রতি ক্লাসে সর্বাধিক 50 জন পরীক্ষার্থী এই সুযোগ পাবে। অর্থাৎ মনে করুন একটি ব্রাঞ্চ করা হয়েছে, সেখানে 5-এর জন্য মোট 50 কপি ফর্ম থাকবে, 6-এর জন্য মোট 50 কপি ফর্ম থাকবে। অর্থাৎ আগে যারা যারা আসবে তারা ফর্ম পাবে, যদি আগে আসে তারা ফর্ম পাবে, যদি পরে আসে তারা কিন্তু ফর্ম পরে পাবে না। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার, যারা যারা আগে আসবেন তারা ফর্ম আগে পাবেন, যারা পরে আসবেন তারা পরে ফর্ম পাবেন না। তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। তাই যারা 2টোর সময় পরীক্ষা দেবে তাদেরকে আগে থেকে চলে আসতে হবে, মোটামুটি 11টা-12টার দিকে চলে আসবেন। আগে এসে ফর্মটা কালেক্ট করে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। ফর্মের দাম হচ্ছে 500 টাকা, এবং সঙ্গে করে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে আসবেন। এবং আরও তথ্য আমি দিয়েছি আমার আইডিতে। অবশ্যই আপনারা হাফিজ যে ডায়েরি বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই হাফিজ ডায়েরিতে আপনারা এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং ফেসবুক যেটি রয়েছে হাফি মালিতা নামে, সেখানেও আপনারা এটাকে একটু ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এই ছিল আজকের তথ্য। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা পরীক্ষার দিন আপনি সন্ধ্যাদের কোনো অসুবিধা হলে আমাকে SMS বা কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে, আমি অ্যান্সার দেবো। 21 তারিখে পরীক্ষা হচ্ছে, আগামী 21 তারিখে।